গত রাত্রিতে আপনাদের এখানে কীর্তন হয়েছে, আপনারা ভগবানের সেবা কাজে ব্রতী হয়েছেন। তার নাম প্রথম করেছিলেন কে আর প্রথম শুনেছিলেন কে? আপনারা আজকে কীর্তন শুনছেন আর আমি আপনাদের কাছে কীর্তন করার চেষ্টা করছি মাত্র। তেমনি কলিযুগের প্রথম সন্ধ্যায় আপনারা যে আসনটাতে বসে আছেন, সে আসনে যিনি প্রথম বসেছিলেন তিনি ছিলেন ব্রহ্ম শাপগ্রস্ত রাজা পরীক্ষিত। এটা হচ্ছে শ্রবণের আসন। এবং কীর্তন যিনি প্রথম করেছিলেন তিনি ছিলেন ব্যাসদেব পুত্র শ্রী সুখদেব গোস্বামী পাদ মহারাজ। কীর্তন শুনলে আমাদের কি উপকার হয়? কীর্তন প্রথম করেছিলেন কে আর কীর্তন প্রথম শুনেছিলেন কে, সেটা আগে আমাদেরকে জানতে হবে। আপনারা সবাই নাম শুনেছেন তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুনের পুত্র ছিল অভিমন্যু, আর এই অভিমন্যুর পুত্র ছিল রাজা পরীক্ষিত। রাজা পরীক্ষিত একদিন অবসর সময়ে মৃগয়া করতে গেলেন, মানে শিকার করতে গেলেন। আগেকার দিনে রাজারা ফাঁকা সময় পেলেই শিকার করতে যেতেন। এখন যদি আমরা ফাঁকা সময় পাই কি করে? জয় রাধে। ফোনে ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি। তখন তো আর ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না, তাই রাজারা সময় পেলে মৃগয়া করতে যেতেন, মানে শিকার করতে যেতেন। শিকার করতে 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 রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। খুব মন দিয়ে শুনবে মায়েরা, গল্প করো না। জয় রাধে। এইদিকে না না, আপনারা করে নিন, তারপর আমি বলবো। ঠিক আছে, একটু আমার দিকে তাকান, কষ্ট করে তাকাতে হবে। আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তা রাজা পরীক্ষিত মৃগয়া করতে গেলেন, মানে শিকার করতে গেলেন। শিকার করতে 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 রাজা পরীক্ষিতের একটু জল পিপাসা পেয়ে গেল। এবার জল পাবেন কোথায়? হঠাৎ দেখতে পেলেন কিছু দূরে একজন মুনি ধ্যান করছেন। শাস্ত্রে যার নাম পাওয়া যায়, যার নাম ছিল শ্রমিক মুনি। এই শ্রমিক মুনির কাছে গিয়ে পর বলছে, মুনিবর আমার বড় জল পিপাসা পেয়েছে, আমায় একটু জল দেবেন। কিন্তু মুনি তো ধ্যান করছেন, মুনি শুনতে পেলেন না। দু তিনবার বলার পরেও যখন মুনি জল দিল না, রাজার মনে একটু অহংকার হয়ে গেল। রাজা মনে মনে চিন্তা করলাম, আমি এত বড় রাজা বলে কথা, রাজভোগ খাই, রাজ অট্টালিকাতে থাকি, আর আমি কিনা মুনির কাছে জল চাইলাম, জল দিল না। তাই রাজা করলো কি, এই যে আপনাদের তরফ থেকে আমার খুব সুন্দর একটা গোলাপ ফুলের মালা দেওয়া হয়েছে, তেমনি হঠাৎ রাজা পরীক্ষিত দেখতে পেলেন কিছু দূরে একটা মরা সাপ, মানে মৃত সর্প পড়ে আছে। সেই মরা সাপটাকে আজকে শ্রমিক মুনির গলায় মালার মতো করে পরিয়ে দিলেন। অপরাধ হয়ে গেল। কোথায় আছে পাপ ছাড়ে না কাকাকে, বাপকে। রাজা তো পাপ করে চলে গেলেন, কিন্তু সেখানে কিছুক্ষণ পরে এলেন শ্রমিক মুনির পুত্র, যার নাম ছিল সিংহী মুনি। সিংহী মুনি বলল, বাবা ও তো ভালো রাজন রে, একটু না হয় অহংকার করে তোর গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, তা বলে কি করলি তুই? তাই আজকে সিংহী মুনি যেই না দেখতে পেল আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে, অভিশাপ দিল 7 দিনের মধ্যে তোমার তক্ষতে দংশনে মৃত্যু হবে। আজকে আপনারা যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। জয় রাধে। এটা আমি বলছি না, এটা স্বয়ং ভাগবত সিদ্ধান্ত দিল। যারা যারা কীর্তন শুনতে এসেছেন সবাই 7 দিনের মধ্যেই মারা যাবেন। আমাদের বার তো 7টি, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। তুমি 80 বছরেই মারা যাও, তুমি 50 বছরেই মারা যাও, তুমি 30 বছরেই মারা যাও, এই 7টা দিনের মধ্যেই ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে তোর মঙ্গল হবে, মঙ্গল হলে তোর বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে, আর সুখে যদি গোবিন্দকে ভুলে যাস তাহলে রাহু তোরে গ্রাস করবে। বড় দামি কথা, উত্তরটা আপনারা দেবেন মা। বলছে রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে,
বৃহস্পতি আসবে মানে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে মানে শুক্রবার। আর ওই সুখ যখন আমাদের থাকবে তখন যদি পরমানন্দ গোবিন্দকে একবার ভুলে যাই তাহলে আমাদের আসা যাওয়াই সার হয়ে যাবে। তাই তো মহাজন বললেন, কৃষ্ণ নাম করজীব আর সব মিছে, বলাইতে পথ নাই শুধু জম আছে পিছে। হরি নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই সিংহী মুনি অভিশাপ দিল, তুমি যেই হও, এই যে আমার বাবার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিলে 7 দিনের মধ্যে তোমার দক্ষতের দংশনে মৃত্যু হবে। শ্রমিক মুনি ধ্যান থেকে উঠে পড়ে বলছে, বাবা তুই কি করলি, এত বড় অভিশাপ দিয়ে দিলি, তুই তো মুনির পুত্র, মুনির তো কোনোদিনও ক্রোধ হওয়া উচিত নয়। সিংহী মুনি বলছে, বাবা ঠিকই তো বলেছো, যখন অভিশাপ দিয়েই ফেলেছি কি করা যায়। বলছে, শোন, অভিশাপ যখন দিয়ে ফেলেছি সেটাকে আর খণ্ডন করা যাবে না। তাই রাজাকে গিয়ে জানিয়ে দিয়ায় যে রাজার হাতে মোটেই সময় আর 7 দিন। এবার সিংহী মুনি তার দলবল নিয়ে রাজা পরীক্ষিতের রাজভবনে গেলেন। আর রাজা পরীক্ষিতের রাজভবনে যেই না গেলেন, পদকর্তা মহাজন কলম দিলেন, বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণবয়া আসিয়া মেলে। উলুধ্বনি গাই গৌর হরি হরি। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। বলে অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে। আরে ঘরে হয় বৈষ্ণব সেবা, ওই না ঘরে বৈষ্ণব সেবা। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা। আবার ঘরে হয় বৈষ্ণব সেবা। কারণ না দিয়ে বৈষ্ণবের সেবা বলে উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে নব সেবা উদ্ধার পে এসে কেবা। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরাজন গো, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। একবার হরি বল বলো ভাই, একবার হরি বল বল ভাই, একবার হরি বল বলো ভাই, হরি বল বল ভাই। এমন মানব জন্ম আর হবে না। একবার হরি বল বলো ভাই, এমন মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, মানব জন্ম আর হবে না। হরি বল বল ভাই, হরি বল ভাই। আবার তার সাক্ষী যুধিষ্ঠিরা রাজন গো, তার সাক্ষী যুধিষ্ঠিরাজন। কত সুন্দর কথা বলছেন, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতে যুধিষ্ঠিরাজন। হ্যাঁ গো মা, শুধু জাতিতে বৈষ্ণব হয় না। বৈষ্ণব কাকে বলে? বলে যাহারে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। আপনার জাতি মণ্ডল হতে পারে, আপনার জাতি ব্রাহ্মণ হতে পারে,
আপনার জাতি নস্কর হতে পারে, কিন্তু যদি অন্তরে বৈষ্ণবত্ব থাকে তাকেই বৈষ্ণব বলে। মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। আপনারা সবাই নাম শুনেছেন রাজা যুধিষ্ঠির, পঞ্চ পাণ্ডবের যে সবচেয়ে বড়। যুধিষ্ঠির মহারাজ ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করবে। সভাপতি কাকে করলেন? ভগবান কৃষ্ণকে। কৃষ্ণকে বলেন, কৃষ্ণ আমার যজ্ঞটা যে সম্পূর্ণ হলো সেটা বুঝবো কি করে? ভগবান কৃষ্ণ যেখানে যজ্ঞ হবে তার উপর একটা ঘন্টা ধ্বনি টাঙিয়ে দিলেন। যখন তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে আপনা আপনি ঘন্টাটা বেজে উঠবে। তাই দেখবেন অনেক জনা মন্দিরে কিন্তু ঘন্টা দান করে, এটা তখন থেকে চলে আসছে। তা শুরু হলো অষ্টম প্রহর, শুরু হলো 16 প্রহর, শুরু হলো 24 প্রহর। বৈষ্ণব সেবাও চলে আর এদিকে নাম সেবাও চলে। দেখতে দেখতে 24 প্রহর পেরিয়ে গেল, 4 দিন কীর্তন পেরিয়ে গেল, তাও ঘন্টা ধ্বনি কিন্তু বেজে উঠলো না। যুধিষ্ঠির মহারাজ মনে মনে চিন্তা করলো, তাহলে কি আমার কি কোনো অপরাধ হলো? এত সুন্দর বৈষ্ণব সেবা করালাম, এত নিষ্ঠা নিয়ে নাম সেবা করালাম, তাও ঘন্টা ধ্বনি বাজলো না কেন? ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এত কষ্ট করে রাজসূয় যজ্ঞ করলাম, সবাইকে নিমন্ত্রণ করলাম, বৈষ্ণব সেবা করালাম, তাও ঘন্টাটা বাজলো না কেন? ভগবান বলছে, সব জায়গায় তুমি সেবা করিয়েছো, কিন্তু ওই দূরে একটা কুটিরে এখনো পর্যন্ত বসে আছে রুই দাস, মানে মুচির ছেলে। জাতিতে মুচি, জাতিতে রুই দাস, কিন্তু কর্মে সে বৈষ্ণব। নিরন্তর যাহার মুখে শানিবে কৃষ্ণ নাম, জানিবে সেই হলো বৈষ্ণব প্রধান। 24 ঘন্টাও কৃষ্ণ নাম করে, ওর মতো বৈষ্ণব নাই। ওকে এনে যদি সেবা করাতে পারো তাহলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। এবার নিমন্ত্রণ করতে প্রথমে গেলেন কে? অর্জুন। অর্জুন গিয়ে পরে বলছে, বৈষ্ণব আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে, আপনি যদি কৃপা করে একটু পদধূলা দিতেন আমরা চিরকৃতজ্ঞ হতাম। বলছে, এবার রুইদাস বলছে, শোনো আমার তো কর্ম জুতা সেলাই, এবার জুতা সেলাই করছে, নাম করছে, আগে এইটা হয়ে যাক তারপর তোমার সাথে যাব। এই করতে করতে 1 দিন 2 দিন 3 দিন পেরিয়ে গেল, তাও কিন্তু রুইদাসের কর্ম শেষ হলো না। অর্জুন লজ্জিত হয়ে বাড়ি চলে গেল, তাহলে নিশ্চয়ই কোনো অপরাধ করলাম। এবার কাকে পাঠালেন? দ্বিতীয় পাণ্ডব, গায়ে তার প্রচুর বল, কি নাম? ভীম। 1.25 লক্ষ হাতির শক্তি যার শরীরে। ভীম দাদাকে বলছে, দাদা অর্জুন গেল, অর্জুনের সঙ্গে এলো না, এবার যদি ভালোই ভালোই আসে তো ভালো, নাহলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। জয় রাধে। ভীমের যেমন কথা, যদি আসে তো ভালো, ভালোই ভালোই, আর না হলে কাঁধে চাপিয়ে নিয়ে চলে আসবে। ও রুইদাস, তুমি নাকি বৈষ্ণব হয়েছো, চলো চলো আমার সঙ্গে চলো, আমার দাদা রাজসূয় যজ্ঞ করছে। বলছো তুমি এসেছো, দাঁড়াও দাঁড়াও আমার কর্মটা একটু করে নি, আর দেরি করো না, যদি কর্ম করো তাহলে তোমাকে কাঁধে চাপিয়ে নিয়ে চলে যাবো। বলছে, ঠিক আছে বাবা তোমার সঙ্গে যাচ্ছি, আগে আমার ঝোলাটা নাও। এবার 1.25 লক্ষ হাতির শক্তি যার বাবা, একটা ঝোলাকে তুলতে বলেছে, দেখো ঝোলাটা তুলতে পারবে তো? আর ভীম মনে মনে হাসছে, আমার এত জোর, আমি কি আর ঝোলা তুলতে না পারি? কিন্তু 1 বার 2 বার 3 বার 4 বার করলো, কিন্তু ঝোলা ভীম কোন রকমে আর তুলতে পারলো না। কেন তুলতে পারবে? ভীমের মনে অহংকার ছিল যে আমার 1.25 লক্ষ হাতির শক্তি ছিল, আর অহংকারে সব মেলে, গোবিন্দ মেলে না। তাই লজ্জিত হয়ে ভীম বাড়িতে গেল। এবার গেল কে? স্বয়ং যুধিষ্ঠির মহারাজ। বৈষ্ণব আমার বড় অপরাধ হয়েছে, আমি বাড়ির গৃহকর্তা হয়ে আপনার কাছে সরাসরি আসতে পারিনি, চলুন চলুন আমার সঙ্গে যাবে। এবার যুধিষ্ঠির মহারাজের সঙ্গে সেই রুইদাসের ছেলে, মুচির ছেলে যাচ্ছে কোথায়? ওই ইন্দ্রপ্রস্থ নগরে রাজসূয় যজ্ঞ করবার জন্য। যেই না গেছে, আজকে থালা ভর্তি খাবার দিয়ে সাজিয়েছে। রুইদাস জীবনে কোনোদিনও এত ভালো ভালো খাবার চোখে দেখেনি। কোথা থেকে শুরু করব আর কোনটা প্রথমে খাবো সেটা বুঝতেই পারছে না। আর মনে মনে চিন্তা করছে, প্রভু এ কেমন পরীক্ষায় ফেললে গো, আমি যদি সেবা করি তারপর যদি ঘন্টা না বাজে তাহলে সবাই বলবে যে রুইদাসের ছেলে বৈষ্ণব হতে এসেছে। আবার যদি সেবা করার পর ঘন্টা ধ্বনি বেজে ওঠে সবাই আমার নাম করবে, আর সেই নামটা শুনে আমার মনে যদি অহংকার হয়, দুদিকেই বিপদ। তার চেয়ে বাবা হে গোবিন্দ করে যেই না আজকে খাবারটা মুখে নিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো জানো মা? হরি নামের ঘন্টা বেজে
উঠিল নিতাই গৌর হরি বল। হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল হরি নামের ঘন্টা নামের ঘন্টা বেজে উঠিল হরি নামের ঘন্টা ঘন্টা বেজে উঠিল যখন ভক্ত রুইদাস প্রসাদ পেল হরি নামের ঘন্টা বেজে উঠিল যখন ভক্ত দুই দাস প্রসাদ পেল হরি নামের ঘন্টা বেজে উঠিল একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু হরি নামে ঘন্টা বেজে উঠিল তাই এর থেকে আমরা কি শিক্ষা পেলাম না তোমার জন্ম হোক যথাতথা কিন্তু তোমার কর্মটি যেন ভালো হয়। আমাদের কারো জন্ম তাল পুকুরে, আমাদের কারো জন্ম বারাইপুরে, আমাদের কারো জন্ম ঝিনকির হাটে, আমাদের কারো জন্ম সোনারপুরে। মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ নেই। একটা পদ্ম ফুল কোথায় ফোটে মায়েরা? পাকে। জলের মধ্যে পুকুরের মধ্যে পাক থাকে, তাতে পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে বলতো? বাবুদের বাগানে। বাবুদের বাগানে জল পায়, সার পায়, কীটনাশক পায়, উপযুক্ত রক্ষা পায়, তবে একটা গোলাপ ফুল ফোটে। কিন্তু আপনি মা দুর্গার পূজাই করুন, আর আপনি কালী পূজাই করুন, আর আপনি কৃষ্ণ পূজাই করুন, গোলাপ ফুলটা কিন্তু ভগবানের চরণ পাই না। পাইকে না পদ্ম ফুল। পদ্ম ফুলটা চাইলো দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে, তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, গোবিন্দের চরণ পেলাম। কেন না কর্মটা সেরকম করে রেখেছি। আচ্ছা মায়েরা বলো তো, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমরা অনেকে বেড়াতে যাও, কোথায়? নদিয়া নবদ্বীপ। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। দেখবেন আমরা অনেক সময় মিলেমিশে নাম দিই। যার ফাল্গুন মাসে জন্ম তার নাম দিয়ে দিই ফাল্গুনি, যার চৈত্র মাসে জন্ম তার নাম দিয়ে দিই চৈতালি। তেমনি অনেকজন বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তো মায়েরা, জাম গাছের তলায় জন্ম নিলে কি হয়? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, আর এলে বিপদ রাখতে জায়গা ছিল না। জয় রাধে। কথাটা কেন বললাম? কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব জন্মগ্রহণ করলেন কোথায়? ঢেকিশালাতে। মায়ের চালগম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। একবার ভেবে দেখবেন মা, ভগবান বলছে দেখো আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, আমাদের এক ভগবানের জন্ম জেলখানায়, আমাদের এক ভগবানের জন্ম ঢেকিশালায়, তথাপি আমরা ভগবান। কেন না কর্মটা সেই রকম করে রেখেছি। কর্ম যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন। এর থেকে একটা বাস্তব দৃষ্টান্ত আমার মনে পড়ে গেল, একটু আপনাদেরকে বলে দিই। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। খুব মন দিয়ে শুনবেন। মালিকের অনেক বড় দোকান, মালিক একাই সামালতে পারছে না, কর্মচারী রেখেছে। হঠাৎ মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিকের গায়ে হাত তুলে দিলে চাকরি চলে যাবে। তাই ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এর স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না। আপনারা মারেন নাকি? জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ না ভাতের পাতে লেবুটি যতক্ষণ, দেখবেন যতক্ষণ লেবুর মধ্যে রসামৃত থাকবে ততক্ষণই দাম। আর যখনই লেবুটা রসটাকে নিগড়ে দিলেন আর কোনো দাম থাকবে? তেমনি যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন মিলিয়ে নেবেন মা। যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন বাবা, তাদের ততই মর্যাদা। তাই মালিক মেরেছিল কর্মচারীকে,
কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে, স্ত্রীকে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো স্বামীর গায়ে হাত তুলতে পারে না, তাই ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, স্বামীর গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা বড় ছেলে ছিল, পড়াশোনা করছিল না, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখে যে জন্ম দিয়েছে, তাই ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, মায়ের গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা ছোট ভাই ছিল। কোথাকার জিনিস কোথায় আসছে দেখো, জয় রাধে। খেলতে 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 ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে। এবার ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, কারণ দাদা গুরু তুল্য, তাই ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, দাদার গায়ে হাত তোলেনি, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, কুকুরটাকে এক লাথি মেরেছে। আর যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারলো না। কিন্তু আপনি যতই খারাপ কাজ করুন, যেদিন আপনার শেষের সময় হবে, ওপরে একজন একদম খাতা কলম নিয়ে বসে আছে হিসাব করার জন্য। তাই মহাজন বললেন, তুমি ভেবেছ কি মনে, তুমি ভেবেছ কি মনে, ঠিক আছে, এই ত্রিভুবনে তুমি যা করে গেলে তা কেউ জানলো না, বারে বারে আর আশা হবে না। উলুধ্বনি মায়েরা হরি হরি। হবে না বাড়ি বাড়ি গান আশা কবে না। তুমি ভেবেছ কি মনে, এই ত্রিভুবনে তুমি ভেবেছ কি মনে, এ ত্রিভুবনে তুমি যা করে গেলে কেউ জানে না, বারে বারে আর আশা হবে। কি বো? হবে না হবে না হবে না হবে না হবে না। তাই বাড়ি বাড়ি গান আশা হবে না, না গো বাড়ি বাড়ি গান আশা হবে না। বলে এমন মানব জন, এমন মানব জন, বলে এমন মানব, মানব মানব জন, ওরে পাগল মা, ওরে পাগল মা, ওরে পাগল মা, হরে পাগল মা। বলে এমন মানব জন, এমন মানব জন, আর হবে না, বারে বারে আর আশা হবে। হবে না বাড়ি বাড়ি গান আশা হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই হাতে তালি দিয়ে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ বলো, রাধে কৃষ্ণ বলো, রাধে রাধে बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण,
বলো রাধে কৃষ্ণ বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে রাধে বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 बोलिए राधा रानी की রাধা রানী কি না জয় দিতে বলি নাই, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধা রানী রূপী আশ্রয়কে যদি একবার কেউ অঙ্গে ধারণ করতে পারেন, কৃষ্ণ রূপী বিষয় আপনা আপনি তার কাছে একদম পরিষ্কার হয়ে যায়। তাই সব সময় দেখবেন যারা একটু ভজন রসিক ভক্ত হয় তারা কিন্তু রাধা নামটা বেশি মুখে করে, কারণ জানে রাধা নাম করলেই রাধার টানে কৃষ্ণ ঠিক তার দরজায় চলে আসবে। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো তোমরা নিতাইয়ের পাই। নিতাই ভজন করলে গৌর পাওয়া যাবে, গৌর ভজন করলে ব্রজে বা বৃন্দাবনে যাওয়া যাবে, আর বৃন্দাবনে গেলে তবে আপনি রাধা কৃষ্ণ যুগল সেবা করার অধিকারী হবে। তে আপনারা কালকে সারা রাত্রি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা শ্রবণ করেছেন। জয় রাধে। আমি কালকে রাত্রিবেলাতে আপনাদের এখানে এসেছিলাম, আমি ছিলাম ওখানে কিন্তু কানটা আমার ছিল এখানে। জয় রাধে। যিনি কীর্তন করছিলেন জয় রাধে, তিনি রাসের একটা ব্যাখ্যা করলেন, কিন্তু তাতে রাসের পূর্ণাঙ্গ ব্যাখ্যা ছিল না। জয় রাধে। অপরাধ মার্জনা করবেন, এটা সংকল্প করা আসত্য, এগুলো না বললে অপরাধ হয়ে যাবে, তাই বলছি। তাছাড়া আমরা কোনোদিনও কারো খুদ ধরি না। রাস বানান কি? রয়াকার দন্তস্ব রাস। রয়ে হয় জীবাত্মা, দন্তস্ব হয় পরমাত্মা, আর তার মাঝে আকার, মানে জীবাত্মা পরমাত্মার পূর্ণ মিলনের নাম রাস। ভক্ত ভগবানের পূর্ণ মিলনের নাম রাস। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন রাসলীলা করেছিলেন, ভগবানের বয়স কত ছিল? জয় রাধে। কত ছিল বলেছে? এগুলো জানতে হবে আমাদেরকে। ভগবান যদি রাস করেছিল, ভগবানের বয়স ছিল 8 বছর। 6 বছর বয়সে করেছিল কালীয় দমন, 7 বছর বয়সে বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলে করেছিল গিরি গোবর্ধন উত্তোলন, আর 8 বছর বয়সে করেছিল ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মদনে দর্পচূর্ণ করার জন্য, যার নাম হলো রাসলীলা। আর সেই রাসের ভাবনায় ভাবিত হয়ে গৌরাঙ্গ সুন্দর আমার অনেক লীলা করেছেন। আজকে হচ্ছে জাগানোর পালা। কালকে আপনারা ঘুম পাড়িয়েছেন, আজকে আমি জাগাবো। জয় রাধে। আর এই জাগানোর জন্য জনক নদিয়া নাগরী গৌরকে বলছে, উঠো উঠো গোরা চাঁদ, দেখো দেখো নিশি পোহাইল। ওঠ ওঠ গোটা চাঁদ নিশি পোহাইল। বলে উঠো উঠো গোরা চাঁদ, দেখো দেখো নিশি পোহাইল। উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। এখন নদিয়ার লোক সব জাগিয়া উঠি, ওই না নদিয়ার লোক সব জাগি জ্ঞান উঠিল। আর নদিয়ার লোক সব জাগি জ্ঞান উঠিল। নদিয়ার লোক সব জাগিয়া উঠিল। দেখো দেখো পূরব গগনে হেরো এখন অরুণ প্রকাশ। পরব গগনে হের অরুণ প্রকাশ। দেখো দেখো পূরব গগনে হেরো এবার অরুণ প্রকাশ রে। পূরব গগনে হের অরুণ প্রকাশ। বলে মধুকর তেজল কুমুদিনী পাশ। মধুকরতে জল
কুমদিনী পাশ আর মধু কোন দে জল কুমুদিনী পাশ মধুকনাতে জলা কুমদিনী পাশ পূরব গগনে হেরো বলে অরুণ প্রকাশ পূরব গগনে হেরো অরুণ প্রকাশ অলসে অবসয়ঙ্গ দেখো দেখো গোরা নটরাজ রে অলসে অঙ্গ গোটা নটরাজ কি কহব অঙ্গের শোভা কহনে না যাই গো কি কহব অঙ্গের শোভা কহানে না যায় গো বলে কি কহব অঙ্গের শোভা কহনে না যাই গো কি কহব অঙ্গে সবা কহ নে না যায় গো পূরব গগনে হেরো দেখো দেখো অরুণ প্রকাশ রে পূরব গগনে হেরো অরুণ প্রকাশ রে ও মায়েরা চলো আমার সঙ্গে আমরা হাত ধরে তুলে গাইবে সবাই মিলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে হাত তুলে সবাই হরি বল। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে জয় জয় জগন্নাথ শ্রী সচির নন্দ জয় জয় জগন্নাথ শেষ চিরঙ্গ ত্রিভুবন করে যার চরণ বন্দ 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 নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নদিয়া নগরে দণ্ড কমণ্ডলক নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম এবার নদিয়ানা করে দণ্ড কোমণ্ডল শ্রীরাধার প্রেমে আমার গৌরব সেই রাধার প্রেমে গোগোডবতা বলে শ্রীরাধার প্রেমে বলে গৌরব সেই রাধার প্রেমে গোগোডবতা হরিনাম সংকীর্তন প্রভু করিলেন প্রচার হরিনাম সংকীর্তন করিলেন প্রচার প্রভু হরিনাম সংকীর্তন করিলেন প্রচার হরিনাম সংকীর্তন
করি না প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বাসুদেব ঘোষ কহে করি জোড়ে হাত। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। সেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, কেবা যেই কৃষ্ণ সেই গগন সেই তো জগন্নাথ। আবার যেই কৃষ্ণ সেই গৌর সেই তো জগন্নাথ, জয় কৃষ্ণ সেই তো গৌর সেই তো জগন্নাথ। যোগী বাসুদেব ঘোষে কহে মনে রহ বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হরি রে। বাসুদেব ঘোষে কহে মনে রহ। বাসুদেব ঘোষে কহে মনে রগতে রে। বাসুদেব ঘোষে কহে মনে হে হে দেব ঘোষ কহে করি জোড় হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আচ্ছা মায়েরা, তোমরা বৃন্দাবনে গেছো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গেছে আমরা হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলিয়ে রাধে রাধে। নবদ্বীপ মায়াপুরে বলো হরে কৃষ্ণ। নবদ্বীপে যাবেন, মায়াপুরে যাবেন, সেখানে গিয়ে পরে বলবেন দাদা এখান থেকে গঙ্গার ঘাটে যাবো, কত লাগবে? বলবে হরে কৃষ্ণ 40 টাকা। নামাবলির দাম কত? হরে কৃষ্ণ 100 টাকা। তেমনি বলো তো মায়েরা, পুরী ধামে গেলে কি বলে? জয় জগন্নাথ বলে না, আরেকটা বলে ধাই কিড়ি কিড়ি বা জয় জগন্নাথ। তাই নবদ্বীপ মায়াপুরে হরে কৃষ্ণ, আর পুরী ধামে ধাই কিড়ি কিড়ি, আর বৃন্দাবনে শুধু একজনেরই নাম। কার নাম? সবাই বলে রাধা কৃষ্ণ, কে বলে কৃষ্ণ রাধা, আর রাধা ছাড়া কৃষ্ণ জন্মে জন্মে আধা। সবাই বলে রাধা কৃষ্ণ, কেউ বলে কৃষ্ণ রাধা। সবাই প্রথমে কার নাম বলে? ওই বলে না লেডিস ফার্স্ট, সে দাম্পত্য যুগ থেকে চলে আসছে। তার জন্য সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করবো, হাত ধরে তুলে বলে রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। হরি
রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 বলো শ্রী রাধে। বলো রাধে 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 বলো শ্রী রাধে। রাধে 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 শ্রী রাধে। राधे राधे जपले बंदे, 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 राधे राधे जपले बंदे। राधे राधे जपले बंदे, राधे राधे जपले बंदे। আচ্ছা মায়েরা যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি তো। निताई गौर हरि बोल। বাহ देखছো কেমন? ঠিক আছে থাক থাক থাক। বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না তারা উলুধ্বনি দাও। জয় রাধে। না অন্য মানুষকে হতেই পারে। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যাবেন সবাই মিলে একসঙ্গে গাইবো বলো রাধে 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 তাই গো। बोलो बोलो राधे 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 बोलो 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 राधे 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 बोल 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 राधे 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 बोल राधे 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 बोल राधे 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 बोल बोलो बोलो राधा रानी की जय श्याम सुंदर गोविंद की जय अपन अपन पिता माता की जय निज निज गुरुदेव की जय नवद्वीप धाम की जय वृंदावन धाम की जय आज के आनंद की जय प्रेम से बोलिए राधे 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 এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে। আজকে আমি যে লীলা গাইবো বা যে লীলা আমরা আজকে শ্রবণ করব কালকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আপনারা শ্রবণ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সঙ্গে লয়ে আজকে যুগলে শয়নে আছেন। কালকে রাস রসে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে প্রাণ গোবিন্দ রাধারানীর সঙ্গে কুঞ্জে যুগলে শয়নে আছেন। আজ আমাদের আস্বাদনের বিষয় মুরলী বর্ষণ বা ভগবানের জাগরণ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।